হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেটুক্স রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ কোরমা কিংবা বিফ সাদা গরুর মাংস। আমরা লাল ভুনা, কালা ভুনা খেয়েছি, এটা হচ্ছে সাদা ভুনা, আর এটা খেতে বেশ সুস্বাদু হয়। এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি এই সাদা ভুনা বিফ তৈরি করার জন্য, এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, 5টি কাঁচামরিচ নিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এটা ছোট বড় সকলের কাছে অনেক ভালো লাগবে। আর আদা রসুন পেস্ট দিয়েছি, 1 চা চামচ পরিমাণের লবণ দিয়েছি, 1 চা চামচ পরিমাণের। আর এখানে ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণে। এই উপকরণগুলো ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিয়েছি 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, বড় সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দিয়েছি। ভালো মতো করে সমস্ত উপকরণ ভালো মতো করে হাতের সাহায্যে আমি মিক্সড করে নিব। আর গরুর মাংস হাতে মিক্সড করে রান্না করলে ওইটা বেশি সুস্বাদু হয়। মশলাগুলো প্রপার মাংসের গায়ে লেগে থাকে। যখন কুক করা হয় মাংসগুলো অনেক সফট হয়, খেতেও অনেক মজার হয়। আমার কাছে তো বেশ ভালো লাগে। ভালো মতো করে মিক্সড করে নিলাম। এরপর দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। ভালো মতো করে আবারও মিক্সড করে নিচ্ছি। আর কালো গোলমরিচ ব্যবহার করেছি 1/2 চা চামচ পরিমাণে। এখানে আমি কোনো প্রকার হলুদের গুঁড়ো কিংবা মরিচের গুঁড়ো এগুলি ব্যবহার করব না। জিরার গুঁড়ো কিংবা ধনিয়ার গুঁড়ো এগুলো ব্যবহার করব না। এরপর দিয়ে দিব তেজপাতা, একটি বড় সাইজের। আবারও ভালো মতো করে মিক্সড করে নিব। এখন দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ দিয়েছি 3টি এবং দারচিনি দিয়েছি 2টি। সকল উপকরণ দিয়ে আমি ভালো মতো করে বিফটাকে মেখে রেখেছি। দেন এখন আমি পানি এবং 1/2 লিটার দুধ দিয়ে এই বিফটা রান্না করে নিব। চাইলে আপনারা 4 চা চামচ গুঁড়ো দুধের সাথে পানি মিক্সড করে 1/2 লিটার দুধ তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি ইউজ করবেন রান্নার সময়। লাস্টের দিকে এই ঘিটা ইউজ করবেন। আর এটা প্রপার টেস্টটাই আসে ঘি এবং দুধের কারণে। অবশ্যই ট্রাই করে দেবেন। ছোট বড় সকলের কাছে, পরিবারের প্রত্যেকটি মানুষের কাছে এই বিফ রান্নাটা অনেক ভালো লাগবে। আর যখন রান্না শেষ হয়ে যাবে ওর কিছুক্ষণ আগে আপনারা কয়েকটি কাঁচামরিচ দিয়ে রান্নাটা কমপ্লিট করবেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।